আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, এমন ফ্যামিলি নেই যে ঝগড়া বিবাদ নেই। আবার অনেকের স্ত্রী কিন্তু চলে যায়, আবার অনেকের স্বামী কিন্তু ছেড়ে চলে যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই তাবিজটি যদি আপনি ব্যবহার করেন, অনেকে বলে থাকে তাবিজ ব্যবহার করা শিরিক বা কুফরি। হ্যাঁ, কথাটা অবশ্যই সঠিক, তবে এই তাবিজটা শরীরে না, দুইটা জায়গায় আপনি ব্যবহার করবেন। একটা হইলো আপনার বট গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন, আর একটা হলো গুরুস্থানের মধ্যে পুঁতে রাখবেন। তার নীতিমালা হলো আপনাকে কি করতে হবে, মঙ্গলবার মাগরিবের নামাজের পরে, যে কোনো মঙ্গলবার মাগরিবের নামাজের পরে এই তাবিজটি আপনার শর্ট স্ক্রিন মেরে সাফা করিয়ে দোকান থেকে বাইর করতে পারেন। নতুবা আপনাদের কোনো ইমো নাম্বার থাকলে আমার ডিসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনার নক দিলে এই তাবিজটি আপনাদেরকে দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, তাই এখান থেকে উত্তোলন করে তাবিজটি মঙ্গলবার মাগরিবের নামাজের পরে গুরুস্থানের মধ্যে পুঁতে রাখবেন, আরেকটি হলো বটগাছের মধ্যে পুঁতে রাখবেন। সাথে তাবিজটির মধ্যে সাদা অংশের মধ্যে ওই মেয়েটির নাম লিখবেন, বা আপনার স্ত্রী যদি চলে যায় আপনার স্ত্রীর নাম লিখবেন। উভয়জনের নাম লিখবেন, বলে দুইজনের না। স্ত্রী চলে গেলে স্ত্রীর নাম স্বামীর জন্য লিখতে হবে, আর আর স্বামী চলে গেলে স্ত্রীর জন্য স্বামীর নাম লিখতে হবে। সাদা অংশটির নিচে যেখানে লেখা আছে স্ত্রী আনার তাবিজের নিচে নামটি লিখতে হবে। তারপরে আপনাকে ওই কবরস্থানের মধ্যে বা বটগাছের মধ্যে লটকিয়ে দিবেন, কবরস্থানের মধ্যে পুঁতে দিবেন। তারপরে পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। সালাতুল হাজত কীভাবে? ফজর নামাজ আদায় করার পরে 5 মিনিট পরে আপনাকে 2 রাকাত সালাতুল হাজত আদায় করবেন, আল্লাহর দরবারে